হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে সরাসরি জড়িত না। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তো। অবাক হতেছেন আপনারা? প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তো। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ন্যায় বিচারক ছিলেন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবাক হয়ে যায়, মুহররম মাস আসলে আমাদের কিছু পীর সাহেবেরা, কিছু শায়েখেরা এই কথাগুলো বলে বেড়ায় ওনাদের মুরিদদেরকে, ওনাদের পূজারীদের কাছে এই কথাগুলো পাঠায় যে কি ইয়াজিদ একদম ভালো মানুষ ছিল, ইয়াজিদ একজন কোরআনের হাফেজ ছিল, ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ পড়তো প্রতিদিন। অবাক হয়ে যাই আমি যে ইয়াজিদ, এই পাপিষ্ঠ ইয়াজিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতিকে, কলিজার টুকরা নাতির গলায় এই ইয়াজিদের নির্দেশে ছুরি চালাইছে শিবর। অথচ আমাদের পীর সাহেবেরা, আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, ওনারা কেমন পীর? পীর সাহেবকে আমি বলবো, ইয়াজিদকে যেহেতু এতই ভালোবাসেন, এতই মহব্বত করেন, আপনার ছেলের নামটা ইয়াজিদ রাখেন না। শায়েখকে বলবো, ইয়াজিদ যেহেতু এতই ভালো মানুষ, এত বড় ফেরেশতা, কোরআনের হাফেজ, 100 রাকাত নামাজ পড়ে, আপনার ছেলেটার নাম ইয়াজিদ রাখেন না, আপনার নাতির নাম ইয়াজিদ রাখেন না। তখন নাম রাখে হাসান, নাম রাখে হুসাইন, নাম রাখে আসগর। আহা, এই কারবালার ময়দানে এই ইয়াজিদের নির্দেশে অসংখ্য সাহাবীদেরকে শহীদ করে দিয়েছে ইয়াজিদ বাহিনী। আর আপনারা কিভাবে মুহররম মাস আসলে ইয়াজিদের দালালি করেন? কিভাবে পারেন ইয়াজিদের দালালি করতে? অবাক হয়ে যাই আমি, অবাক হয়ে যাই এই সমস্ত পীরদের, এই সমস্ত শায়েখদের কথা শুনলে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমাদের কিছু বোকা ভাইরা এই সমস্ত পীরদের পিছনে পিছনে ঘুরে, এই সমস্ত শায়েখদের পিছনে পিছনে ঘুরে, অথচ যেই ইয়াজিদের নির্দেশে নবীজির কলিজার টুকরাকে জবাই করলো, শিশুপুত্র আসগর, 6 মাসের একটা বাচ্চা, যে এখন পর্যন্ত কোনো কিছুই জানতো না, ওই বাচ্চাটাকে ইয়াজিদ বাহিনীরা শহীদ করে দিল। আর আপনারা মুহররম মাস আসলে ইয়াজিদের দালালি করেন। ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলে আমাদের শায়েখেরা, আমাদের কিছু পীর সাহেবেরা। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা এই সমস্ত পীরদেরকে ইয়াজিদদের সাথে কবুল করুক। আমরা চাই কিয়ামতের ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেন আমাদের কিয়ামতটা হয়, আমাদের হাসর হয়। আর এই সমস্ত ইয়াজিদের দালালদের সাথে ইয়াজিদদের সাথে হাসর হয়। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। তো কথা হতে যাই হযরত